আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশে গুগল পে চলে এসেছে, যা দেশ ও দেশের বাইরের লেনদেনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। বিশ্বের 90টিরও বেশি দেশে অনেকদিন ধরে গুগল পে ব্যবহার হচ্ছে, এখন বাংলাদেশেও শুরু হলো। তবে আমরা আসলে যেটা ব্যবহার করব সেটা হলো গুগল ওয়ালেট, গুগল পে নয়। গুগল পে হলো গুগলের একটি পেমেন্ট মেকানিজম বা প্রযুক্তি। এটি একটি সুরক্ষিত ব্যবস্থা যা ব্যবহারকারীকে বিভিন্ন প্ল্যাটফর্মে, যেমন দোকানে, অনলাইন শপিং করার ক্ষেত্রে অথবা বিভিন্ন মোবাইলের অ্যাপের মধ্যে দ্রুত এবং সহজে অর্থ পে করতে সাহায্য করে। এটি আসলে পেমেন্ট সম্পন্ন করার পেছনের প্রযুক্তি। অন্যদিকে গুগল ওয়ালেট হলো একটি ডিজিটাল ওয়ালেট অ্যাপ। ঠিক যেমন আপনার ফিজিক্যাল ওয়ালেটে আপনি কার্ড, টিকিট, আইডি কার্ড ইত্যাদি রাখেন, গুগল ওয়ালেটের মধ্যেও আপনি একইভাবে আপনার ক্রেডিট ও ডেবিট কার্ড, লয়্যালটি কার্ড, প্ল্যান ও ইভেন্টের টিকিট, বোর্ডিং পাস, ডিজিটাল আইডি এবং ডিজিটাল গাড়ির চাবিও নিরাপদে সংরক্ষণ করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী সহজে ব্যবহারও করতে পারবেন। এখন সুবিধার ব্যাপারটি এক একজনের কাছে এক এক রকম। যারা আন্তর্জাতিক পেমেন্ট বেশি করে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেমন আমার অনেক কাজে আসে, আমি অনেক দিন ধরে ব্যবহার করছি। বাংলাদেশি ব্যাংক থেকে সম্ভব না হয় টাকা খরচ করে বাইরের ব্যাংকের কার্ড ব্যবহার করতে হয়। তবে সাধারণভাবে বলতে গেলে গুগল ওয়ালেট ব্যবহার করে প্রথমত শপিং থেকে শুরু করে যাবতীয় পেমেন্ট সম্পন্ন করতে পারবেন, যদিও আসার সাথে সাথে সকল কাজ করতে পারবেন না, কারণ যে সকল মার্চেন্টরা গুগল পের মাধ্যমে টাকা নিতে পারবে তাদেরকে পেমেন্ট করতে পারবেন। তাছাড়া এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারবেন যখন একাধিক ব্যাংক গুগল পের সাথে সংযুক্ত হবে। শুরুতে শুধু সিটি ব্যাংক একা যুক্ত হচ্ছে, যার ফলে বর্তমানে এই সেবাটি পাবেন না। তৃতীয়ত, যারা বাইরে টাকা পাঠাতে চান বা বাইরে থেকে টাকা আনতে চান তাদের জন্য কাজটা সহজ হবে। যদিও অনেকের মতে পেপাল বা ওয়াইজের মতো সাপোর্ট দিতে পারবে না, কিন্তু আমার জানা মতে ডুয়াল কারেন্সি এনাবল মাস্টার কার্ড বা ভিসা কার্ড ছাড়াও লোকাল মাস্টার কার্ড গুগল ওয়ালেটের মাধ্যমে ইন্টারন্যাশনালি ব্যবহার করা যায়। কিছুদিনের মধ্যে সেটা পরিষ্কার হবে। আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারন্যাশনালি কোনো ডিজিটাল পণ্য বিক্রি করতে চান, তাহলে গুগল পের এপিআই ব্যবহার করে পেমেন্ট নিতে পারবেন, যা এতদিন বাংলাদেশ থেকে অনেক কঠিন ছিল। বাইরের সিস্টেম ইউজ করে করা হতো, যার ফলে বেশিরভাগ ব্যবসায়ী বা স্পেশালিস্টরা বাইরের দেশে তেমন কোনো সার্ভিস দিতে পারেনি। এর ফলে বিশাল অঙ্কের রেমিটেন্স বন্ধ আছে। এছাড়াও প্লেনের টিকিট কেনা ও সংরক্ষণ করা, বিভিন্ন ইভেন্ট, গিফট কার্ড ইত্যাদি সংরক্ষণ করা সহ আরও অনেক সুবিধা রয়েছে। আবারও বলছি, শুরুতে সকল কাজে ব্যবহার করতে পারবেন না, একটু সময় লাগবে। এখন আসে কিভাবে ব্যবহার করবেন। গুগল পে ব্যবহার করা অনেক সহজ। প্রথমত প্লে স্টোর থেকে গুগল ওয়ালেট নামের অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপর গুগল ওয়ালেট অ্যাপ থেকে আপনার পছন্দের জিমেইলে লগ ইন করুন। অবশ্যই জিমেইলে 2 স্টেপ ভেরিফিকেশন চালু থাকতে হবে। ওয়ালেট অ্যাপটি ওপেন করার পর কার্ড অ্যাড করার অপশন দেখাবে, সেখান থেকে আপনার কার্ডগুলি অ্যাড ও সংরক্ষণ করতে পারবেন। এই বিষয়ের উপর বিস্তারিত ভিডিও আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন গুগল ওয়ালেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার ট্যাপ টু পে অপশন চালু করতে মোবাইলের সেটিংস থেকে সার্চ বার এনএফসি লিখে সার্চ দেন। তারপর সেখান থেকে এনএফসি অপশনটি চালু করুন, তাহলে মোবাইলে থাকা এনএফসি চিপটি সচল হবে। সাধারণত অ্যান্ড্রয়েড 9.0 ভার্সন বা তার উপরের ভার্সনের মোবাইল ফোনে এনএফসি চিপটি থাকে। পুরাতন ফোন হলে সেটি পাবেন না। এনএফসির মাধ্যমে পেমেন্ট করতে আপনার মোবাইলটি লগ ইন করুন। তারপর যেই দোকানে গুগল পে অপশনটি সাপোর্ট করে সেই দোকানের পস রিডারের কাছে নিয়ে গেলে নোটিফিকেশন আসবে যে পেমেন্ট সম্পন্ন হয়েছে। অ্যাপে ঢোকার কোনো প্রয়োজন হবে না। বড় কোনো পেমেন্ট হলে ওটিপি ভেরিফিকেশন চাইবে। ভেরিফিকেশনের সময় মোবাইলে কোড আসলে কোড দিয়ে ভেরিফাই করে পেমেন্ট করে নিতে পারবেন। ওয়েবসাইটে পেমেন্ট করতে যে প্রোডাক্ট কিনবেন সেখানে গুগল পে থেকে পেমেন্ট নেবে কিনা সেটা দেখে নেন। যদি নেই তাহলে গুগল পের আইকনটি দেখাবে, সেটাতে ক্লিক করলে পেমেন্ট করার জন্য বলবে। জাস্ট পে নাও ক্লিক করলে পেমেন্ট হয়ে যাবে। তবে তার আগে গুগল ওয়ালেটে আপনার কার্ডটি অ্যাড করা থাকতে হবে এবং একই জিমেইল দিয়ে লগ ইন করা থাকতে হবে, না হলে প্রথমবার পেমেন্ট করার সময় কার্ড অ্যাড করার কথা বলবে। খরচের কথাটা আর বাকি নাই রাখি। গুগল আসলে তাদের অন্যান্য সার্ভিসের মতো গুগল ওয়ালেট ব্যবহারও তেমন কোনো চার্জ কাটে না। এর পেছনে তাদের উদ্দেশ্য কি সেটা নিশ্চিত বলা যাচ্ছে না, তবে তারপরও কিছু চার্জ কাটবে, সেটা আমাদের ব্যাংক থেকে। তারা তাদের প্রয়োজন মতো সরকারি নীতিমালা অনুযায়ী চার্জ কাটবে। আবার ইন্টারন্যাশনাল লেনদেনে কারেন্সি কনভার্টের ক্ষেত্রে আগের মতো চার্জ কাটবে। সার্ভিস চার্জের বিষয়টি কিছুদিন বা বছর পর পর পরিবর্তন হয়, তাই সবসময় আপ টু ডেট থাকতে হবে। তবে যাই বলেন না কেন, যেহেতু চায়নার মতো বাংলাদেশে গুগল ওয়ালেট থেকে ভালো কোনো অপশন নেই, তাই আমাদের জন্য গুগল ওয়ালেটই ব্যবহার করতে হবে। সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে। নিরাপত্তা বিষয়টি দেখার জন্য এই বিষয়ে দক্ষ, শিক্ষিত, আদর্শবান আমলা বসাতে হবে, যারা গুগল পে সহ সকল বিশ্বের নিরাপত্তার বিষয়গুলি দেখাশোনা করবে। আর সেটা করার জন্য আমাদের একটাই ক্ষমতা রয়েছে,
সেটা হলো আদর্শবান ব্যক্তিকে এমপি নির্বাচিত করা। যদি সেটা না করতে পারে তাহলে শুধু শুধু নিরাপত্তার কথা বলে লাভ নেই, কারণ গুগল ওয়ালেটে কোনো টাকা সংরক্ষণ থাকে না, টাকা থাকে আপনার ব্যাংকে। ওয়ালেট শুধু প্রসেসিং করবে। আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আর গুগল পে নিয়ে আপনার কোনো মতামত থাকলে সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।